ইডির থাবায় এখন কে আছে? বাংলার মুখ্যমন্ত্রী, নাকি ভাইপো, নাকি সাংসদ মহুয়া মৈত্র, নাকি চন্দ্রনাথ সিনহা? দিল্লির কেজরিওয়াল মুখ্যমন্ত্রী তো জেলেই আছেন, এবার পালা বাংলা। তো আসুন পুরো ভিডিও ডিটেলস জানার আগে নমস্কার, আপনারা দেখছেন ডাক বাংলা খবর। আর সব খবর সত্য খবর, সঙ্গে পূর্ণিমা। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের খবর। বাংলাতে এখন চিরুনি তল্লাশি চলছে ইডি সিবিআই। ইডি আজকে মহুয়া মৈত্র, সাংসদ মহুয়া মৈত্র, যার বাড়িতে হানা দিচ্ছেন, ওনার কলকাতার ফ্ল্যাট আলিপুরদুয়ারে যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে আজকে ইডি তল্লাশি চালাচ্ছে। তো মহুয়া মৈত্র এমনিতেই তো একটা বিতাড়িত, মানে অলরেডি কারাপশন ওনার মাথায় অ্যালিগেশন আছে, ওই জন্য উনি পার্টি থেকে বিতাড়িত। কিন্তু তাও এর পরেও ওনাকে এবারও টিকিট দেওয়া হয়েছে, কারণ বুঝতে পারছি না এবারও ওনাকে টিকিটটা কেন দেওয়া হলো। আপনারাই একটু ভাবেন যে তৃণমূল, এই যে টিএমসি পার্টিটা, মানে এরা চুরি করতে করতে, গুন্ডারাজ খুন রাহাজানি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, মানে ওরা যদি দলে, মানে ওরা যদি বসে, একটা বসে যদি ভাবনা চিন্তা করে যে যাদের মাথায় অ্যালিগেশন আছে, যারা চোর চিটিংবাজ, যারা এসব বদমাইশি করছে, তাদেরকে আমরা টিকিট দেব না। দলে যারা ভালো কটা মুখ রয়েছে আমরা তাদেরকেই টিকিট দেবো। ওরা যদি এটা একবারও ভাবে, ফর এক্সাম্পল, তাহলে আপনি দেখবেন একটা একটা ছাঁটাই করতে করতে না দলটাই জিরো হয়ে গেছে, আর কেউ দাঁড়িয়ে নেই, মানে ওদের দলে আর কেউ নেই। আপনারা ভাবতে পারছেন অবস্থাটা, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। আজকে সেই তাকেই টিকিট দিতে হচ্ছে যে কিনা অলরেডি দল থেকে বিতাড়িত। কেন? আর অন্য কোনো মানুষ নেই, অন্য কোনো ভালো লোক নেই। তৃণমূলের এরকম দুর্দশা। আজকাল ইডি যা ফর্মে চলে এসছে, চারিদিকে প্রত্যেকটা রাজ্যে যেভাবে যাদের দুর্নীতিগুলো ধরছে, ধরে ধরে যেভাবে মুখ্যমন্ত্রী, কখনো মুখ্যমন্ত্রীর মেয়ে, সবাইকে ধরে ধরে যেভাবে অ্যালিগেশনগুলো প্রুফ করে ওদেরকে অ্যারেস্ট করছে, এবার আমাদের খুব সম্ভবত বাংলায় আসছেন, মানে বাংলা থেকে খুব শিগগিরই হয়তো ভাইপো না দিদি নাকি কোনো সাংসদ, কে অ্যারেস্ট হবে কিছু বলা যাচ্ছে না, বাট খুব শীঘ্রই বাংলায় আসতে চলেছে। কারণ বাংলাতেও বেশ কয়েকবার সমন করা হয়েছে কিছু তাবড় নেতাকে, ওনারা কোনো না কোনো অজুহাতে বারবারই পার পেয়ে যাচ্ছে, হয়তো কখনো সমনকে ওরা রেসপেক্ট করছে না, রেসপন্স করছে না। তো এবার মনে হচ্ছে বাংলায় পালা, বাংলার থেকে এবার হয়তো কাউকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন। বাংলায় ইডি তো এখন আলিপুরদুয়ারে তো ছাপ্পা চালাচ্ছে। মহুয়া মৈত্রর ফ্ল্যাটে এখন না জানি মহুয়া মৈত্রর কতগুলো ফ্ল্যাট আছে, এখন কোন কোন ফ্ল্যাটে গিয়ে আরো তল্লাশি চালাবে সেসব তো বলা যাচ্ছে না, যে কি বার হতে গিয়ে কি বার হয়, কেঁচো খুঁড়তে কেউ টেনা বার হয়ে যায়। তো কালকে আপনারা জানেনই চন্দ্রনাথ সিনহা, যার বাড়িতে, যিনি নাকি বিধায়ক, আপনি ভাবেন, আর তৃণমূলের বিধায়ক, মন্ত্রী, সাংসদ, কেউ কি বাদ যাচ্ছে না? বিধায়ক বোলপুরে, উনি বোলপুরে থাকেন, উনি নাকি কেষ্টদা অনুব্রত মণ্ডলের খুবই খাস দোস্তি ইয়ারি জানি নাকি, খুবই খাস লোক আছেন চন্দ্রনাথ সিনহা। উনার বাড়িতে ইডি ম্যারাথন দৌড়ের পর কি পাওয়া গেল? 40 লাখ টাকা বাজেয়াপ্ত করেছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন, ইভেন সাথে সাথে মন্ত্রীমশাইয়ের ফোনটাও নিয়ে চলে গেছেন ইডি। বাট বাংলার মানুষের তো হজম হচ্ছে না। 40 লাখ টাকা, আরে আমরা তো হাজার হাজার কোটি টাকা দেখতে অভ্যস্ত। কখনো শিক্ষামন্ত্রীর ঘরে টাকার পাহাড় বার হয়ে যায়, কখনো শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ড, যে কিনা তার মেয়ের বয়সের থেকেও হয়তো ছোট হবে তুলনা করলে, তার ঘরে বিধায়ক মশাইয়ের থেকেও বেশি টাকা পাওয়া যায়, তার সম্পত্তি বিধায়ক মশাইয়ের থেকে বেশ কয়েক গুণা বেশি সম্পত্তি হয়। সেক্ষেত্রে বিধায়ক মশাইয়ের ঘরে 40 লাখ টাকা পাওয়া গেল, এটা খুবই আমাদের ডাইজেস্ট হচ্ছে না। বাট ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য যেটাকে বলা হয়, ধীরে ধীরে প্রমাণ পাওয়া যাবে কি 40 লাখেই থেমে গেল, নাকি এই 40 লাখটা কোটিতে গিয়ে পরিণত হয়, সেটা তো আগেই দেখা যাবে। তো এই হলো বাংলার খবর। আপনারা ভাবেন এরা যেভাবে রাজনীতি করে, আদৌ এরা মানুষের ভালো করবে, বা আদৌ কি এরা মানুষের ভালো চায়? সেই তৃণমূল যে একদিন কোনো পার্টিই ছিল না, বদলা নয় বদল চাই বলে স্লোগান লাগিয়ে ভোটে এসেছিল, আমার খুব মনে আছে, তখন আমি প্রথম ভোটার, বদলা নয় বদল চাই।
সে কথা শুনে হয়তো আমিও তৃণমূলকেই ভোটটা দিয়েছিলাম, যে দিদি আসছেন, দিদি মা মাটি মানুষের সরকার, বাংলার সরকার হবে, একটা ঘাস ফুল, একটা নিজের দল তৈরি করে রাজ্যে আসছেন, হয়তো ভালো হবে, হয়তো মানুষ আশায় থাকবেন। কিন্তু সেদিকে পুরোই জল ঢেলে গেছে। দিদি হয়তো আপনাদের কাছে বলছেন, আমাদের কাছে বলছেন আমি হাওয়াই চটি পরে থাকি, আমি হাওয়াই চটির মানুষ। কিন্তু দিদি, তুমি তো হাওয়াই চটি পরো, কিন্তু তোমার ভাইপো 15 থেকে 16 কিলোমিটার ট্রাভেল করতে গেলে পার্সোনাল হেলিকপ্টার নিয়ে ট্রাভেল করছে। কি করে আপনার ভাইপো? বারবার তো ইডি সামন করছে, সেখানে তো অজুহাতের পর অজুহাত হচ্ছে, কখনো শরীর খারাপ হয়ে যায়, আপনাদের নেতা মন্ত্রীকে ডাকলেই তো কখনো শরীর খারাপ হয়ে যায়, কখনো ওদের সিট তখন SSKM এ রিজার্ভ হয়ে যায়, পাবলিক সেখানে সিট পায় না। এই তো হয়, এই তো TMCর রানিং নেতাদের এই তো কাজ হচ্ছে। এখন জানি না এই ভোটে তো একটু দেখা যাচ্ছে যে ওরা একটু, মুখ্যমন্ত্রী স্বয়ং একটু থমথমা হয়ে গেছে। আমি জানি না উনি আদৌ বিজেপিকে ভয় পাচ্ছেন কিনা, কি আমরা জিততে আদৌ পারবো কিনা, তো সবটাই দেখা যাবে। তো এই প্রথমবার অবাক করা একটা জিনিস হচ্ছে, লোক কিন্তু জিজ্ঞাসা করছে যে বিজেপি এবার ঠিক কটা ভোটে জিতবে, বিজেপি ঠিক এবার কতগুলো সিটে উইন করতে চলেছে। যেটা আগে বলা হতো, আগে কিন্তু আমাদের বাংলায় একটা সংশয় থাকতো যে না চলো বিজেপি তো জিতছে না, বাট জিতছি আমরাই, বিজেপি হয়তো একটা সিট পেতো, হয়তো 2টো সিট পাবে। কিন্তু এবার খেলাটা উল্টো। বা যাই হোক না কেন, দেখা যাক যে এত শীঘ্রই বিজেপি রাজ্যে চলে আসছে কিনা, এটা দেখার জন্য তো আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে সেই ভোটের রেজাল্টের জন্য। মা মাটি মানুষের সরকার যে মমতা ব্যানার্জি, লোককে, আমাদের মা বোনেদেরকে 1000 টাকা 500 টাকা করে দিয়ে উনি বেসিক্যালি একটা ভোট ব্যাংকের রাজনীতি করছে, যেটা কিন্তু আমাদের জনতার জন্য মোটেও ভালো না। দেখুন, যার ঘরে দুটো যুবক ছেলে আছে, বা যার ঘরে ইয়াং মেয়ে আছে, যে কিনা MA পাস, কেউ কিনা BA পাস, ভাই দিদি তাকে চাকরি দাও। এত দুর্নিয়োগ, এত এই যে চন্দ্রশেখর, তার নামে তো আরোপ যে নিয়োগ দুর্নীতি, 40 লাখ টাকা তার থেকে ঘর থেকে বেরিয়ে গেল। আর সেই 40 লাখ টাকা তুমি পকেটে পুরে নিয়ে 4000 টাকা খরচা করে তুমি মানুষকে 500 টাকা, 1000 টাকা দিয়ে বলছো আমি তোমাদের মাসে 1500 টাকা দিচ্ছি। 1500 টাকা কারোর দরকার নেই, আপনি চাকরি দিয়ে দেন। সেই ছেলেটা 30,000, 35,000, 40,000 টাকা সে ইনকাম করবে, সে তার মায়ের হাতে ওরকম 1000 টাকা 4-5 বার তার মায়ের হাতে দেবে, তার বউয়ের হাতে দেবে, তার বাড়ির বোনের জন্য কিছু করবে। এইভাবে ভাতা দিয়ে কতদিন আপনি রাজ্যে থাকবেন? আর এইভাবে ভাতা দিয়ে লোককে বোকা বানিয়ে CAA তে অ্যাপ্লাই করো না, CAA তে অ্যাপ্লাই করলে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে, এসবগুলো ভুল কেন বোঝা? খুব শিগগিরই হয়তো এসব ভুল বোঝানোর দিন শেষ হয়ে যাবে। খুব শিগগিরই হয়তো এই রাজনীতিক দলকে হয়তো জনতা খুব শিগগিরই পাল্টে দেবেন, কারণ জনতা এখন খুব চালাক হয়ে গেছে। জনতা এখন জেনে গেছে যে আমাদের 1500 টাকা দরকার নেই, আমার ঘরের ছেলে মেয়েকে তুমি চাকরি দাও, আমরা খেটে খাবো। 1500 টাকা নয়, আমরা খেটে খাবো। যাদের দরকার আপনি তাদেরকে একটা বৃদ্ধ ভাতা রাখছেন, একটা পেনশন রাখছেন, ওটা তো ঠিক আছে। আপনি যুবক 18 বছর হলেই আপনি পাবেন 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার, আপনি পাবেন ভাতাশ্রী। আমাদের কোনো ভাতাশ্রী, যুবশ্রী, কোনো শ্রী আমাদের দরকার নেই। আমাদের রোজগার দরকার, যাতে করে সরকার আমাদের না বলে যে তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি, সেই 1000 টাকায় চলছো। যাতে করে সরকারকে আমি বলতে পারি আমার যোগ্যতায় আমি চাকরি করে খাচ্ছি, আমার সেই চাকরির টাকা আমার মা বোন ভাই ঘরে আমি সংসার চালাচ্ছি, আমি তাদেরকে দিচ্ছি, রাদার দেন কি আপনার 1000 টাকা আমরা নিতে চাই না। তো এই হচ্ছে বাংলার অবস্থা। আজকে মহুয়া মৈত্রর ঘরে ইডি তল্লাশি চালাচ্ছেন, কালকে চন্দ্রনাথ সিনহার ঘর থেকে, বিধায়ক মশাইয়ের ঘর থেকে 40 লাখ টাকা পাওয়া গেল। আমি জানি না এই লাখটা কখন কোটিতে পরিণত হয়ে যাবে, কিছুই তো বলা যায় না। কালকে আবার কে বার হয়ে যাবে, আবার কে জেলে চলে যাবে, কিছুই বলা যাচ্ছে না। তো যে খবরই আসুক না কেন, আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডাক বাংলা খবর চ্যানেল। যতক্ষণ পর্যন্ত আমি নতুন ভিডিও নিয়ে না আসছি, ততক্ষণ পর্যন্ত আপনাদের ধ্যান রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্দে মাতরম।